আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আজ 21শে ফেব্রুয়ারি। সকল ভাষা শহীদদেরকে আল্লাহ জান্নাত দান করুক। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে যেটা দেখবো সেটা হলো টাস্ক বারের সেটিং সম্পর্কিত আলোচনা করব। টাস্ক বারে যে সেটিংস অপশনটা আছে সেটা নিয়ে আজকের আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখানোর জন্য শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর একটি বেল আইকন আসবে, বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই আমি আমার নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে অথবা ল্যাপটপ কম্পিউটারে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই টাস্ক বারে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পরে আমরা এই টাস্ক বার সেটিংটা পেয়ে যাব। টাস্ক বার সেটিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে টাস্ক বার, এই যে সেটিংসটা আছে, সেটিংস এবং টাস্ক বার সেটিংসটা, এটা নিয়ে কিছু আলোচনা করব। প্রথমেই লক দা টাস্ক বার, এটা অনে আছে। অন আছে অর্থাৎ আমার যে এই যে টাস্ক বারটা আছে, আমার এই টাস্ক বারটা এখন কোথাও কোনো দিকে যাবে না। এই জন্য এটাকে এই নিচের দিকে এটা লক করা আছে, সেট করা আছে এটা। তো আমি যদি এই লক দ্য টাস্ক বার যদি অফ করে দিই, দেখুন আমার এই টাস্ক বারটা এখন কিন্তু আর লক নাই। এটাকে যদি আমি মুভ করি তাহলে দেখুন এটা উপরে চলে গেছে আমার টাস্ক বারটা। আমি যদি ছাইড়া দিই, দেখুন আমি ছেড়ে দিছি, আমার টাস্ক বারটা কোথায় আছে? উপরে আছে। এটা উপরে কেন নিতে পারলাম? এটা যেহেতু এখন টাস্ক বারটা লক নাই। আমি যদি আবার এটাকে মুভ করে যদি নিচে আনি, দেখুন নিচে চলে আসছে। তো সাধারণত এটা লক থাকে, দেখুন লক থাকলে আর এটা উপরে যাবে। এরপরে হলো অটোমেটিকলি হাইড দ্য টাস্ক বার ইন ডেস্কটপ মোড, এটা অফ আছে। এটা যখনই আমি অন করব তখনই আমার এই টাস্ক বারটা হাইড হয়ে যাবে। দেখুন আমি অন করলাম, অন করার পর দেখুন আমার নিচে যে টাস্ক বারটা ছিল সেটা নাই। যখনই আমার মাউসের কার্সারটা আমি নিচে নেব তখন দেখুন এটা বেশি উঠবে, টাস্ক বারটা বেশি উঠবে। যখনই আমি অন্য জায়গায় কার্সারটা নিয়ে যাব তখন এটা হাইড হয়ে যাবে। এই জন্য অটোমেটিকলি হাইড দ্যাট টাস্ক বার ইন ডেস্কটপ মোড, এটা সাধারণত অফ থাকে। এরপরে আমরা দেখব যেটা ইউজ স্মল টাস্ক বার বাটনস। এই যে টাস্ক বারে যে বাটনগুলি আছে এগুলি ছোট হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। দেখুন আমি যদি ইউজ স্মল টাস্ক বার বাটনস অন করি, দেখুন আমার এই যে বাটনগুলি আছে কি হয়ে গেল? সবগুলি ছোট হয়ে গেল, সবগুলি ছোট হয়ে গেল। অর্থাৎ অনেকের জায়গার যখন প্রয়োজন হয়, এখানে যখন জায়গা না থাকে তখন মূলত এটা ছোট করে নেওয়া হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো টাস্ক বার লোকেশন অন স্ক্রিন। এই যে টাস্ক বারে যে লোকেশনটা আছে সেটা কোথায় আছে? বটমে আছে, নিচে আছে। যদি আমি এখান থেকে অ্যারোতে ক্লিক করার পর যদি আমি লেফটে ক্লিক করে দিই, দেখুন আমার টাস্ক বারটা কোথায় চলে গেছে? আমার ডেস্কটপের লেফট সাইডে চলে গেছে। যখন এটাকে আমি টপ ক্লিক করব দেখুন এটা আমার উপরে চলে গেছে। যখন আমি এটাকে রাইটে ক্লিক করব দেখুন এটা রাইটে চলে আসছে, এটা রাইটে চলে আসছে। অর্থাৎ এটাকে আর ইচ্ছা করলেও এটাকে আপনি মাউস দিয়ে মুভ করে আনতে পারবেন না। এখান থেকে এটা অটোমেটিকলি এটা লক অবস্থায় চেঞ্জ হবে। দেখুন বটমে, বটমে ক্লিক করলাম, বটমে চলে গেল। এরপরে আমরা দেখব শো কন্টাক্টস অন দ্য টাস্ক বার। আমরা এটা অফ আছে, এটাকে অন করে দেব। দেখুন অন করার পর এখানে আমার কন্টাক্টের আইকনটা চলে আসছে। এটা মূলত তিনটা আছে। চয়েস হাউ মেনি কন্টাক্টস টু শো। আমি যদি মনে করি যে 8 পর্যন্ত লাগবে, 8 পর্যন্ত দিতে পারবো। মূলত এই ছিল টাস্ক বার সেটিং এর গুরুত্বপূর্ণ কিছু কাজ। আশা করি সবার ভালো লাগবে।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।